আসসালামু আলাইকুম, আমি রিফাত। সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভূতের বাড়ি ব্লগ ভিডিওতে। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এইটা হইতেছে একটা পুরাতন একটা পরিত্যক্ত হিন্দু বাড়ি। আর এই হিন্দু বাড়ির ভিতরে এটা অনেক আগের একটা বাড়ি। আর বাড়িটার হিস্টোরিগুলো আপনাদের বলবো। তো এখানে কিন্তু এই একটা বাড়ি নাই, এখানে কিন্তু আর অনেক কিছু আছে। ওই পাশে আছে মন্দির আছে, ওই সামনে একটা বাসা আছে, আর এই সামনে একটা আছে, আর এইখানে জঙ্গলের ভিতরে আরও আছে। তো একে একে এগুলার হিস্টোরিগুলো আজকে বলবো। আর এটার সামনে একটা আছে, এটা হইতেছে পুলিশ ফাঁড়ি। এখনো পর্যন্ত ইনকমপ্লিট আছে, এটা যখন কমপ্লিট হইব তখন হয়তোবা এটার ভিতরে কার্যক্রম চলতে পারে। আর এই দিক থেকে এই যেই রাস্তাটা গেছে, এই রাস্তাটা হইতেছে ইউনিভার্সিটি এলাকায় গেছে, মধুপুর এলাকায়। আর এই দিক থেকে যেই রাস্তাটা গেছে এই ভুতুরে বাড়ির পাশ দিয়া, এইটা একেবারে সরাসরি কার্তিকপুর বাজার পর্যন্ত চলে গেছে। এটা পুরোটাই এরকম ইটের, আর ওই দিকটা হইছে মাটির। আর এটা সরাসরি পুরো কার্তিকপুর বাজার পর্যন্ত গেছে। এই জায়গায় ঘরটা, এটা হচ্ছে এই জায়গায় কি পুজো হইতো? মনসা পূজা। আর ওইটা দুর্গা পূজা। আর ওইটা মহাদেব। মহাদেবের কি এটা? দুর্গার স্বামী। ও, তাহলে ওইটা কি, এটা কি আলাদা? ওই যে ইয়ে নাচে না, যে মাথায় ই দিয়া পুরুষগুলা, সেই মহাদেব। ওটা শিব পূজা না? ওই বড়টা হচ্ছে শিব পূজা। তো এইখানে স্থানীয় একজন থেকে জানতে পারলাম ওনার নাকি দাদার বাড়ি ছিল। তো উনি যেটা আমাকে বলল, এইখানে যেই পূজাটা হইতো এটা নাকি একটা মনসা পূজা। আর এখন এই জায়গায় ঘরটা নাই, ঘরটা ভেঙে গেছে। আর এইখানে যে পূজাটা হইতো এই পূজাটা একটা দুর্গা পূজা হইতো এই ঘরটার ভিতরে। আর এই ঘরটার ভিতরে ডিজাইনগুলো দেখেন, খুব অনেক আগের আমলের বানানো, তো এই কারণে খুব পাতলা পাতলা ইট দিয়ে বানানো। এখনো পর্যন্ত পুরা সেই কারুকাজগুলো এখনো পর্যন্ত দেখা যাইতেছে। তো যা নষ্ট হওয়ার তো হয়েছে, তারপরেও যতটুকু নষ্ট হয় নাই তাও কি স্পষ্ট দেখা যাইতেছে। দেখেন যে কারুকাজগুলো কত সুন্দর। আর এইটার ডিজাইনটা করছে এরকম ভাবে যে সামনে দিয়ে খোলামেলা থাকবে, ওই তিন পাশ আটকানো। আর এইখানে একটা দেখেন, এই দিকটা একটা দরজার মতো ছিল আর কি, ওই দিক থেকে আসার জন্য। আর ওই পাশ দিয়া ওই বিল্ডিংটার ভিতরের থেকে আর সরাসরি দিক দিয়ে আসতে পারতো, একটা রাস্তা ছিল, সুন্দর একটা রাস্তা ছিল। দেখেন ভিতরে কত জায়গা। আর ওইখানে যেটা হইতো ওইটা একটা শিব পূজা। তো ওনার কাছ থেকে যেটা জানতে পারলাম, এখানে নাকি সব সময় পূজা হইতো। আমরা চেষ্টা করব এটার ভিতরে যাওয়ার, যে এটার ভিতরে কি আছে এটা একটু দেখব। আর এটার ভিতরে প্রবেশ করার মুখেই দেখেন কত সুন্দর ডিজাইন করে একটা কারুকাজ করে রাখছে। আর এখনো পর্যন্ত এটা নকশাটা কোনো নষ্ট হয় নাই। ভাবা যায় কত আগের, কিভাবে তৈরি করে রাখছে। আর এটার এখন আমরা দেখতেছি কি পরিত্যক্ত অবস্থায় আছে। দেখেন ডিজাইনটা কিন্তু, ভিতরের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। আর যদিও একটু ফাটাফুটা আছে, একটু রিক্স আছে। তো এটার এই দিক থেকে আবার ডিজাইনটা খুব সুন্দর করছে। এদিক থেকে হয়তো একটা দরজা ছিল, এদিক দিয়ে একটা দরজা ছিল, দুইটা দরজা ছিল। আর সামনের দিক দিয়ে তো যাওয়ার জায়গায়। আর এইটা হইতে আছে একটা মসজিদ। এখানে যখন সাব রেজিস্টার অফিস ছিল, এখানে একটা মসজিদ তখন তৈরি করছে, এটা সেই মসজিদটা বেশি একটা বড় না, ছোট্ট একটা মসজিদ। আর এখানে বেশি তেমন একটা লোক ধরতো না, আমার মনে হয় 15 থেকে 20 জন নামাজ পড়তে পারতো সর্বোচ্চ গেলে। আর মসজিদটার ভিতরে ডিজাইনটা দেখছেন। আর এই মসজিদটা নির্মাণ করছে পরবর্তীতে, যখন এখানে সাব রেজিস্টার অফিস ছিল তখন আর কি এখানে নামাজ পড়ার জন্য আর কি এই মসজিদটা নির্মাণ করছে। মসজিদটা বেশ ভালোই সুন্দর একটা মসজিদ তৈরি করছে, কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আর এইখানে আগে দিনে এই যে মম জ্বালাইতো, আগে ওরকম একটা লাইট ছিল না, মম জ্বালাইতো, আগরবাতি জ্বালাইতো, এগুলাতে ওই জ্বালাইতো। আর এইখানে আর ওই পাশে আছে দুইটা, এই সাইডটা একটু উপরে আর এই সাইডটা একটু নিচে। দেখেন এখানে জ্বালাইতো, এখানে জ্বালাইতো। আর এই পাশে একটা জানালা আছে। ওই সময়তে যারা এটা ভিতরে বসবাস করতো তারা যখন এখান থেকে চলে যায় তখন এটার একটা সাব রেজিস্টার অফিস বানাইছিল। আর এখন এটা পরিত্যক্ত অবস্থায় আছে। যদি আমরা এটার সামনের সাইডটা দিয়ে যদি একটু ভিতরে ঢুকি তাহলে দেখতে পারবেন যে সামনের সাইডটা কত সুন্দর। বিশাল একটা কাঁঠাল গাছ ছিল ওই জায়গায়, অনেক মোটা, এই জায়গায় অনেক কাঁঠাল ধরতো। তো আগে দেখতাম, পরে হঠাৎ একদিন মানে জ্বরে পড়ে গেছে গা। আর এই জায়গায় এখন পর্যন্ত এটা কোনো কিছু করে নাই, কেউ নেয়ও নাই। আর এই বাড়িটার সামনের সাইড হয়েছে যে এইটা, এই দিক দিয়ে হয়েছে ভিতরে ঢুকে এই গেট দিয়া, এই যে ভিতরে
এই জায়গায় আইসা মানুষজন আইসা এই জায়গায় আগে বসতো, আর এখন আর এই জায়গায় বসে না, মানুষজন তেমন একটা আসে না। আর এই পাশটা হইতেছে এই বাড়িটার পিছন সাইড। আর এইটার দেওয়ালগুলো দেখছেন কত চওড়া, আরে বাবা, এক হাতের আরো এক বিল্লাস, এক হাতে এক বিল্লাস, দেখেন কতগুলা, কত চওড়া। আর ইটগুলা, আগের ইটগুলা, এই জায়গায় পাতলা ইটও দিছে, এই জায়গায় পাতলা ইটও দিছে, আবার এই যে মোটা ইটও দিছে, দুই রকমের ইট দিছে। আর প্রত্যেকটা দেওয়াল, একটা দেওয়াল যেহেতু ভারী হইব সেটা না, আর এই জায়গায় প্রত্যেকটা দেওয়াল দেখেন কত মোটা। মানে এখনকার হয়েছে যায় যে এরকম এরকম একটা চিকন একটা দেওয়াল দেয়, আর এই জায়গায় দেখেন কত মোটা করে দিছে। আগে মানে কোনো রড ব্যবহার করতো না, তো এই কারণে এরকম ভারী ভারী করে দিত। এই যে দেখেন কত মোটা। আর এখনকার দেওয়াল দেয় যে এরকম চিকন, এরকম চিকন করে দেয় এখন। এই যে, আর এটার ভিতরে কি একটা গুহার মতো, ভিতরের দিকে যাওয়া যায়, কিন্তু ভিতরে দেখেন এই দিকে একটু, উপরের দিকে একটু ফাঁকা, এই দিকে একটু ফাঁকা আছে উপরে দেখেন। আর এই পাশে একটা বাইরে যাওয়ার একটা দরজা ছিল, এই পাশে আরেকটা বিল্ডিং, এই পাশে, আর এই দিকে একটা নাই। আর এই দরজা দিয়ে বাইরে যায়। আর এইখানে একটা রুম, দেখেন উপরের রুমের ডিজাইন কত সুন্দর। এইদিকে একটা জানালা, ডিজাইনগুলো দেখছেন কত সুন্দর। আর এই যে সিঁড়ি, দেখেন আমরা যেটু উপরে যাই, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা উপরে যাই, দেখেন সিঁড়ি এই দ্বিতীয় তলায়, এই দিক দিয়ে উপরে যায়, ছাদে যাওয়া যায়। এই দ্বিতীয় তলার এই যে দেখেন, এটা হইতেছে বারান্দাটা, এটা খুব একটা বড়, এই শ্যাওলা জমে গেছে ভিতরে, পুরো শ্যাওলা জমে গেছে। এটা কিন্তু দরজা না, এটা একটা ডিজাইন, দরজার মতো করে একটা ডিজাইন। আর এইটা হইতেছে ভিতরে, ডিজাইনগুলো দেখেন। আর এটা দেখতে যে পুরাতন, মানে কত আগের, দেখেন দেখেন এটা কিন্তু আসলে সিমেন্টের আস্তর না, দেখেন এই দেখেন এদিক দিয়ে একটু ঘষে দেখছিল, যেখানে কেউ একটু ঘষছিল, ঘষার পর দেখছিল যে এটা আসলে কি দিয়ে তৈরি করছে। দেখেন ইটগুলো দেখেন। আর এই পাশে একটা বারান্দা আছে, এই বারান্দাটা একটু ছোট, বাঁশ দিয়া করে রাখছে, উপরে একটা কোনো কিছু হয়তো বা বানাইছিল। আর এই যে দেখেন লোহা কাঠ, কত বছর আগে এগুলা যে দেওয়ালের ভিতরে দিয়া বানাইছিল, কিন্তু এখন পর্যন্ত এগুলা নষ্ট হয় নাই। এই যে দেখেন এগুলা একটু নষ্ট হয় নাই, এই যে একটা, এই যে, আর সেই আগের আমলের সেই এই কাঠগুলা দেখেন এখনো কি শক্ত, একটুও নষ্ট হয় নাই। এখন যদি আমরা একটু উপরে যাই, এই দিক দিয়া এই যে উপরে যাওয়ার সিঁড়ি, এই যে এখানে একটা সাপ ছিল সম্ভবত, দেখেন সাপের স্লুমটা প্রায় নিয়ে যাইতেছে। এখানে সাপ থাকবে, এটা স্বাভাবিক।
আর উপরে আরেকটা সাপের ছিলুম, ওই যে ওইখানে আরেকটা সাপের ছিলুম ঝুলে আছে, এদিকে একটা ঝুলে আছে। এখানে সাপ থাকবে এটাই স্বাভাবিক, কারণ এখানে পুরাতন বিল্ডিং তো, এখানে সাপ থাকবে। এই যে দেখেন এইটুক ছাদটা হয়েছে, এইটুক ছাদটা বেশি একটা বড় না। আর এখানের ইটগুলা দেখেন সেই আগের, কি শক্ত ইট। আর এই যে এখানে পাতলা ইটও দিছে, এখানে পাতলা ইটও আছে। আর এই যে দেখেন এই যে চুন, আর এই দেখেন পাথরের যে মিক্স কইরা যে এই যে আস্তরগুলা দিছে, ওনারা সিমেন্ট ব্যবহার করে নাই। দেখেন সিমেন্টের পরিবর্তে চুন তারপর পাথর এগুলা দিছে।